আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভ্যাকসিন নিয়ে কথা বলতে চাই এবং সর্বশেষ আপডেট কি বিশ্বের নামি দামি যে সমস্ত পত্রিকায় রিপোর্টগুলো বেরিয়েছে তার আলোকে আমি আসলে কথা বলতে চাচ্ছি। ভ্যাকসিন ট্র্যাকার যে সমস্ত লিস্ট করেছে সেই সমস্ত ভ্যাকসিন নিয়ে কথা বলতে চাই। তার আগে হয়তো বাংলাদেশের ভ্যাকসিন সেই ট্র্যাকারে না থাকলেও আমি সেটা নিয়ে একটু কথা বলবো। ভ্যাকসিন জিনিসটা কি আমরা কি সবাই জানি? অনেকে মনে করেন ভ্যাকসিন দিলে আপনার রোগ সেরে যাবে, বিষয়টা সেরকম না। এটা রোগ প্রতিরোধ করতে সাহায্য লাগে। ভ্যাকসিনটা বা টিকাটা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়? যদি আপনি ছবিটি দেখেন, একটা ভাইরাস মনে করি অক্টোপাসটাকে, উনি কনফিউজ যে ভাইরাসটা আসলে কেমন আমার শরীরে ঢুকেছে, ওকে কীভাবে মারা যাবে, ওর গঠন কী, কিছুই শরীর প্রথমে জানে না। আস্তে আস্তে বুঝে ফেলার পর সেটাকে মেরে ফেলে। সবসময় মারতে পারে না, শরীরেই কখনো কখনো হেরে যায়। আর হেরে যাওয়া মানে পৃথিবীর মায়া ছেড়ে ওপারে চলে যাওয়া, এটি হয়ে থাকে। কিন্তু দ্বিতীয়বার যখন ওই ভাইরাসটি শরীরের মধ্যে প্রবেশ করে, শরীর কিন্তু জেনে যায়, মেমোরি সেল আছে তার কাছে। সে মেমোরি সেল বলে দেয়, ও তুমি ঢুকেছ, তোমাকে তো আমি চিনি, ইটস ইউ, আই নো ইউ। এটাই প্রিন্সিপাল। তখন সে তাকে মেরে ফেলে, অ্যান্টিবডি প্রয়োগ করে তাকে ধ্বংস করে ফেলে। এই যে ভাইরাস বা ভাইরাসের অংশ বিশেষ, বিজ্ঞানীরা চিন্তা করলো যে তাহলে শরীরকে একটু লোভ দেখিয়ে অ্যান্টিবডি তৈরি করি। প্রত্যেকটা জীবাণুর একটা লক্ষ্য থাকে, সে শরীরে ঢুকবে, রোগ তৈরি করবে, একই সঙ্গে সেটার বিরুদ্ধে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করবে। এখন বিজ্ঞানীরা তো খুবই চালাক, তারা কি করেছে, মৃত ভাইরাস কিংবা তার অংশবিশেষ শরীরের মধ্যে টিকা আকারে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দিলে কি হয়, অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তখন অরিজিনাল ভাইরাসটা যদি শরীরে ঢোকে, সে তাকে চিনে ফেলে এবং সে ভাইরাসটাকে মেরে ফেলে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দেয়। প্রাকৃতিক উপায়ে যেরকম উপরওয়ালা করিয়ে দেন, টিকার মাধ্যমে আমরা কিন্তু কৃত্রিমভাবে তৈরি করি। এটা কি টিকা বলে, এটাকে ভ্যাকসিন বলে। কোশ্চেন আসে যে ভ্যাকসিন আসতে এত সময় লাগে কেন? কারণ ভ্যাকসিন এ পর্যন্ত, যদি কারণটা আমি একটু বলার আগে বলি, এ পর্যন্ত 145টা ভ্যাকসিন, তার বেশি ভ্যাকসিন নিয়ে কিন্তু আলোচনায় এসেছে, এনলিস্টেড হয়েছে। তার মধ্যে 21টা ভ্যাকসিন হিউম্যান, মানুষের মধ্যে ট্রায়াল শুরু হয়ে গেছে এবং মার্চে এটি শুরু হলেও এখন পর্যন্ত লিমিটেড অ্যাপ্রুভাল পেয়েছে চায়নার একটি ভ্যাকসিন। দুটো ভ্যাকসিনের কথা আমরা শুনছি, ভারত বায়োটেক, আরেকটি হচ্ছে চারক্স-1, সারা গিলবার্টের যে ভ্যাকসিন, সেটি নিয়ে বেশ, এই তিনটা ভ্যাকসিন নিয়ে বেশ আলোড়ন, সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই। টিকার ধাপ, একটা টিকা তৈরি করতে এত সময় লাগে, তার কারণটা কি? একটা হচ্ছে যে প্রিক্লিনিক্যাল টেস্টিং। এই স্টেজে কি হয়, এটা প্রাণীর উপরে এটার দিয়ে দেখা হয় যে এটা এখানে অ্যান্টিবডি তৈরি করে কিনা, যেটি বাংলাদেশের হয়েছে এবং তারা প্রাণীর উপরে করে দেখেছে যে এটি অ্যান্টিবডি তৈরি করছে। বাংলাদেশের যেটা ভ্যাকসিন আশা জাগাচ্ছে আমাদেরকে। ফেজ 1-এ গিয়ে কী করা হয়, অল্প কিছু সংখ্যক লোকের উপরে এটি প্রয়োগ করে দেখা হয় যে সেটি প্রোটেকশন দিচ্ছে কিনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে কিনা। আর ফেজ 2-তে যেটি করা হয়, সেখানে একটা বিভিন্ন গ্রুপে ভাগ করা, যেমন চিলড্রেন, অ্যাডাল্ট, এদেরকে দিয়ে এটির একটি ডোজ, মানে কিভাবে ভ্যাকসিনটা বিভিন্ন জনে কাজ করছে সেটি যেমন দেখা হয় এবং কতটুকু সেফ এটা সেটা দেখা হয় এবং এটি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে কিনা সে বিষয়টিও দেখা হয়। ফেজ 3 ট্রায়ালে কি করা হয়, এটাতে মানে হাজারের উপরে মানুষের এটি প্রয়োগ করে এবং এটা ডোজ কি সেটি দেখা হয়। একই সঙ্গে একটা কম্পেয়ার করা হয়, অর্থাৎ কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় না, মানে নকল একটা ভ্যাকসিন দেওয়া হয়, অর্থাৎ প্লেসেবো বলি আমরা। এই নকল ভ্যাকসিন দিয়ে যদি তাকে ভাইরাসের সামনে নেওয়া হয়, সেটা আক্রান্ত হবে। আর আসল ভ্যাকসিনটা দিয়ে যদি দেখা যায় যে সে আক্রান্ত হচ্ছে না, তাহলে তো বোঝা যাবে যে আসল ভ্যাকসিনটা কাজ করছে। এটি ফেজ 3-তে করা হয়। এরপরেই আসলে আসে অ্যাপ্রুভালের কথাটি। এবং কখনো কখনো এই যেমন এখন ফাস্ট একটা ভ্যাকসিন দরকার, এতগুলো ট্রায়াল পার হওয়ার দরকার আছে, তখন কম্বাইন্ড ফেজ হয়, অর্থাৎ ফেজ 1-2 একসঙ্গে শুরু করা হয়। এরকম কিছু ফাস্ট আনানোর জন্য এটি কাজ করা হয়। এবং এখন পর্যন্ত যদি আমি নিউ ইয়র্ক টাইমস সম্ভবত যতটুকু মনে পড়ছে পত্রিকাটি, যে এটার প্রিক্লিনিক্যাল স্টেজে ওরা দেখাচ্ছে যে 125টার উপরে আছে প্রিক্লিনিক্যাল স্টেজে, মানে অ্যানিমেলের ট্রায়াল চলছে। ফেজ 1 মনে রাখবেন, তাহলে 15টা আছে ফেজ 1-এ, 15টা, তার মানে এটা অল্প মানুষের উপরে প্রয়োগ শুরু হয়েছে। ফেজ 2, এটা 11টি ভ্যাকসিন ফেজ 2 ট্রায়ালে আছে, তার মানে এটা লিমিটেড মানুষের উপরে করা হচ্ছে। আর ফেজ 3-তে মানে একটা লার্জ, মানে এটাই চূড়ান্ত ধাপ। ফেজ 3-তে আছে 3টা এবং লিমিটেড অ্যাপ্রুভ হয়েছে একটা। এই হচ্ছে আজকের ভিডিও রেকর্ড করবার দিন, অর্থাৎ আজকে 8 জুলাই। 7 জুলাই আমি এর আগে একটু ভুলে বলেছিলাম। এটি আসলে আজকের খবর।
এখন ভ্যাকসিনের জন্য অনেকগুলো, যেমন জেনেটিক ভ্যাকসিন আছে, ভাইরাল ভেক্টর ভ্যাকসিন আছে, প্রোটিন বেসড ভ্যাকসিন আছে। যে কথা আপনাদেরকে বলেছি যে এক পুরো ভাইরাসটাকে বা ভাইরাসের কোনো একটা অংশকে ইউজ করে আসলে ভ্যাকসিনটা তৈরি করে, অ্যাকর্ডিংলি তার নামগুলো চেঞ্জ হয়ে যায়। এখন আসি কয়েকটি ইম্পর্টেন্ট ভ্যাকসিন নিয়ে আমি একটু আপডেট দিই। একটা হচ্ছে মডার্না, এটা নিয়ে আমরা খুব আশাবাদী যে মডার্না দ্য ভ্যাকসিন ইউজেস মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন এবং দ্য আমেরিকান কোম্পানি ইজ আইং ফেজ 3 ট্রায়ালস ইন জুলাই। এই জুলাইতে তারা ফেজ 3 ট্রায়াল করতে যাচ্ছে, মানে খেয়াল করে দেখেন জুলাইতে ফেজ 3 আর্লি 2021। এটাতে আমেরিকার পত্রিকায় দিয়েছে যে 2021 সালের শুরুতেই তারা এটি নিয়ে আসার চেষ্টা করছে, এই বছরের কথা বলেনি তারা। ফেজ 1 ফেজ 2 ট্রায়ালে আছে জার্মান ভিত্তিক বায়োনটেকের একটি প্রতিষ্ঠান, এবং তারা যেটি বলছে যে বাই দ্য এন্ড, এবং তারা এই যে বায়োনটেক তারা যেটি বলছে এটা কিন্তু একটা কম্বিনেশন, ফাইজার, বায়োনটেক এবং চাইনিজ ড্রাগ মেকার ফুসান ফার্মা, এরা কম্বিনেশনে আনছে, এবং তারা এই বছরের অক্টোবরের দিকে নিয়ে আসার একটা প্ল্যান আছে তাদের, এবং আগামী বছর অনেক হিউজ পরিমাণে নিয়ে আসবে। সো এটা অনেকটা এগিয়ে আছে, এবছর একটা আসার সম্ভাবনা। এছাড়া এগুলো আমি আলাদা ডিটেলসে যাচ্ছি না, এগুলো জুনে ট্রায়াল শুরু হয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একটি, ফেজ 1 ফেজ 2 আছে, যেটি ইন্ডিয়ান ভ্যাকসিন মেকার জাইডাস কেডিলা, এটা ওই ভারত বায়োটেকের পরপরই এটি কাজ করছে। 3 জুলাইয়ে তারা হিউম্যান ট্রায়াল এটা অ্যাপ্রুভ করেছে। ফেজ 1-2তে আরেকটি আছে জাপানিজ বায়োটেকনোলজি অ্যানজেস, তারা জুন 30-তে অ্যানাউন্স করেছে সেফটি ট্রায়ালের জন্য, এটা ডিএনএ বেসড। ফেজ 1 আছে ট্রাম্প, এটি একটি আসলে জার্মান ভিত্তিক কিওরভ্যাক, তারা এটি নিয়ে আসছে। ফেজ 1 গুলো আমি ডিটেল যাচ্ছি না, এটা কোরিয়ান কোম্পানি। ফেজ 1 চাইনিজ আরেকটি, সানোফি একটি করছে ফেজ 1 সেটি আছে, এবং জুন থেকে তারা হিউম্যান ট্রায়াল, অর্থাৎ 23 জুন থেকে হিউম্যান ট্রায়ালের সানোফির একটি ভ্যাকসিন আছে। ফেজ 2 এবং ফেজ 3-তে আছে, সেটি হচ্ছে কি যে ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, যেটি নিয়ে আমরা সবাই জানি সারা গিলবার্টের, এটি আসলে ফেজ 2 ট্রায়ালে আছে ইউকেতে, যুক্তরাজ্যে, এবং ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাতে এটি ফেজ 3 ট্রায়াল চলছে। এবং এটি আসলে আমরা আশা করছি যে অক্টোবরে তাদের এই আমেরিকার এই পত্রিকাটার রিপোর্ট অনুযায়ী অক্টোবরে সেটা আমাদের মানে পৃথিবীতে তারা অ্যাভেলেবল করবে। জানি না আমাদের দেশে কবে আসবে, কারণ এগুলো আসলে তাদের দেশে আসলো, কিন্তু আমাদের দেশে আসতে আসতে তো সময় লাগবে, সরকারের সাথে একটা লিয়াজোর ব্যাপার আছে, তারা কতটুকু প্রোডাকশন করবে, অনেকগুলো বিষয় আছে, সেগুলোকে নিয়েই এটা করা হয়। এবার ফেজ 2 লিমিটেড অ্যাপ্রুভাল, এটি কি হয়েছে, চাইনিজ কোম্পানি ক্যানসিনো বায়োলজিক্যাল তারা একটি করেছে। এটি হচ্ছে কি যে অ্যাডেনো ভাইরাস, যেমন চ্যাডক্স 1 কিন্তু করোনা ভাইরাস না, সেটা হচ্ছে শিম্পাঞ্জি থেকে একটি অ্যাডেনো ভাইরাস নিয়ে করেছে, যেটি সিমিলারিটি আছে করোনা ভাইরাসের সাথেই, যেটাকে আমরা নভেল করোনা ভাইরাস বলছি। এরা কিন্তু বেশ আশাবাদী, এবং এরা কি করেছে, অ্যাপ্রুভাল দিয়ে এটি আর্মিদের আসলে প্রয়োগ করার জন্য কাজ শুরু করে দিয়েছে, আর্মিদের উপরে প্রয়োগ করেছে। আমি চায়নার আমার কলিগ আছে, আমি তার সঙ্গে কথা বলেছি, সে আমাদেরকে আপডেটটি জানিয়েছে যে হ্যাঁ চায়না মিলিটারিদেরকে এটি ব্যবহার করা হচ্ছে। জানি না এটি কবে আসবে, তবে চায়নার সাথে বাংলাদেশ সরকারের যতটুকু আমরা শুনছি যে একটা চুক্তি হয়েছে আমাদের দেশে হিউম্যান ট্রায়াল দেওয়ার জন্য, তার মানে তো সেটা কাজে লাগবে। যদি এখানে খুব শীঘ্রই শুরু হয়, আমরা মনে করি যে তার সুফলটা আমরা অবশ্যই পাবো। গ্যামিলে রিসার্চ রাশিয়ার আরেকটি প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করছে। এছাড়া প্রিক্লিনিক্যালে অনেকগুলো আছে, আমি প্রিক্লিনিক্যাল সবগুলোর দিকে যাচ্ছি না, আমাদের দেশের যেটি আপনারা ভ্যাকসিনটির কথা শুনছেন সেটি আমি বলতেই চাই। সেটি হচ্ছে যে গ্লোব বায়োটেক যেটি নিয়ে এসেছে, তারাও অ্যানিমেল ট্রায়াল, যেটি প্রিক্লিনিক্যাল ট্রায়াল বলছে, সেটি শেষ করেছে। ফেজ 1, 2, 3 বাকি, তবে তাদের কথা হচ্ছে যে এখন ফার্স্ট নিয়ে আসতে হবে, এবং তারা চেষ্টা করছে যে ডিসেম্বরের মধ্যে নিয়ে আসতে, এমনটি সেখানকার যে এই প্রধান গবেষক তিনি জানিয়েছেন। এখন ডিসেম্বরে নিয়ে আসা তাদের আশা, বাস্তবতা কতটুকু সত্য নিশ্চয়ই সময় বলে দেবে। আমরা সবাই দোয়া করি যেন তারা আমাদের দেশে তৈরি হলে তো আমরা সবার আগে পাবো, সো প্রথম দোয়াটা আমরা তাদের জন্যই করতে চাই। এরকম ফেজ 2 অনেকগুলো আছে, প্রিক্লিনিক্যাল অনেকগুলো ভ্যাকসিন আমি ডিটেলসে যাচ্ছি না। তবে আরেকটা টেস্ট যেটা আমরা বলতে চাই, আফটার প্রমিজিং আর্লি টেস্টিং দ্য স্টেট ওন চাইনিজ কোম্পানি Sinopharm announced in June that it would be moving into phase 3 trial. They reached an agreement with the United Arab Emirates to start testing efficacy in inactivated viruses in the Gulf. এটা আরেকটি যে ফেজ 3 তে আছে, এটা চাইনিজ আরেকটা ভ্যাকসিন, বাকিগুলো সবই ফেজ 2 তে।
আরেকটা হচ্ছে যে যেটা ইন্ডিয়ান যে ভ্যাকসিনটা, যেটাকে আমরা কোভ্যাক্সিন বলছি, ভারত বায়োটেক, ভারত বায়োটেক তারা আসলে অগাস্ট 15, অর্থাৎ আমি যদি একটু বলি আপনাদেরকে যে ভারত বায়োটেক সেটি আগস্টের 15 তারিখের মধ্যে অ্যাভেলেবল করার ঘোষণা দিয়েছে। এখন চারক্স ওয়ানটা এটি আবার সেরাম ইন্ডিয়া ওরা প্রোডাকশনে যাবে। সো আমার মনে হয় যে যদি এটা আগে পেয়ে যায় আমরা আমাদের দেশের জন্য হয়তো বা সেটা সুখবর হতে পারে। ভারত বায়োটেক তারা ঘোষণা দিয়েছে, বা তাদের দেশে আরেকটি গ্রুপ বলেছে যে এটা সম্ভব কতটুকু সে ব্যাপারে এখনো কোশ্চেন আছে যে 15 আগস্টের মধ্যে আসে কিনা। তবে এটা তো বোঝা যায় যে তারা অনেকটা এগিয়ে গেছে। 15 আগস্টের না হয় যদি 15 সেপ্টেম্বরের মধ্যে আনতে পারে, আমরা মনে করি যে এটা অনেক বড় একটা অগ্রগতি এবং আমরা তাদের জন্য দোয়া করি। আরেকটি ভ্যাকসিন সেটা হচ্ছে রিপারপাসড ভ্যাকসিন, এটি একটা আশাজনক একটি খবর। সেটা হচ্ছে যে এই যে আমরা যে যক্ষ্মার জন্য যে টিকাটা দেই, সেই টিকাটা কোভিড-19 কোনো প্রোটেকশন আছে কিনা এটা নিয়ে অস্ট্রেলিয়া একটু গবেষণা হচ্ছে, এবং এইটা যদি গবেষণায় সফল হয় তাহলে কিন্তু হয়তো বা আমরা তো দিচ্ছি, বিসিজি টিকা সবসময় দিচ্ছি, নতুন করে তো আবার দিতে বলবে। রিপারপাস ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এটাতে একবার করা আছে, এটা সেফটি টিপি সব কিছু আমরা জানি। সো এটা একটা বলা আছে। আমি সব শেষ করতে চাই, সেটি হলো যে টিকা সবসময় একটা সুদূর প্রসারী অনেক লম্বা পথ, যেহেতু অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। তবে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছে। একটা হলো যে মানুষকে উপকার করা, মানুষকে সুস্থ রাখা, আরেকটি হচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং পলিসিও আছে, তাই না? অনেক ইনকামেরও একটা তো সোর্স, আর সম্মান তো অবশ্যই। বাংলাদেশ এই খবরটা কিন্তু পৃথিবীর অনেক দেশে গেছে যে বাংলাদেশ থেকে একটা টিকা আবিষ্কার হচ্ছে। আমার মনে হয় যে আমরা এদের জন্য দোয়া করি। আর আপনাদের যারা আমাকে দেখছেন তাদের সবাইকে জানিয়ে রাখি, আমি তো ভাই নিচে থেকে কিছু বলতে পারি না, যেগুলো ডাটা পাই সেগুলো আপনাদেরকে জানিয়ে রাখি। সো না আতঙ্ক ছড়াই, না আশা দিতে পারি, যেটা খবর সেটা দেওয়ার চেষ্টা করি। আমি মানুষ, আমারও ভুল হয়। আর আপনারা একটা ভুল করছেন, সেটি কি? একটু ড্যাম কেয়ার, পাত্তা দিচ্ছেন না, মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। হাসপাতালে গেলে যে সমস্ত জায়গায় করোনা রোগীরা আছে তাদেরকে দেখলে বুঝবেন যে কি ভয়ানক অবস্থা হাসপাতালগুলোতে। সেই দৃশ্যগুলো চোখের সামনে দেখেন না বলেই হয়তো বা এতটা সাহস পান। আপনি হয়তো বা নিজেকে উজাড় করে দিচ্ছেন যে ব্যাপার না, আমার বয়স কম আছে, কিন্তু আপনি যদি বাইরে গিয়ে ভাইরাসটা বাসায় নিয়ে আসেন তখন আপনার পরিবারের লোকজনরা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে, তারা অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। আপনি যত বেশি অসুস্থ হবেন, হাসপাতাল কর্মীরা, হাসপাতালের সেবকরা কিন্তু অসুস্থ হবেন। ইতিমধ্যে প্রায় 80 জনের মতো চিকিৎসক জীবন দিয়েছেন আপনাদেরকে সুস্থ রাখার জন্য। সেই সমস্ত চিকিৎসক এবং যারাই পৃথিবী থেকে চলে গেছেন, সাধারণ মানুষ এই মহামারীতে জীবন দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছে। একই সঙ্গে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি। এবং এই কথা বলে রাখি, টিকা কিন্তু একটু দেরি হচ্ছে, তাই না? খুব শীঘ্রই কোনো টিকাই আমরা পাচ্ছি না। সেপ্টেম্বর অক্টোবর তো দূরই, যদি সেপ্টেম্বর অক্টোবরে আমরা পাই সেটা অনেক ফাস্ট। জানি না সেটা আদৌ সম্ভব হবে কিনা। ডিসেম্বর জানুয়ারিতেও যদি পাই, অনেক কিছু। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি অসুস্থ হওয়ার জন্য একদিনই যথেষ্ট। 2 মাস 3 মাসের অপেক্ষা তো অনেক বড় ব্যাপার। সো স্বাস্থ্যবিধিগুলো যতটুকু সম্ভব মেনে চলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।